এই ভিডিওতে এমএস এক্সেলে মাইক্রোসফট এক্সেলে আমরা কিভাবে ফর্মুলা এবং কিভাবে ফাংশন ইউজ করা হয় এবং ফাংশনগুলোর কাজ কি আমরা রিয়েল এক্সাম্পলের সাহায্যে সেগুলো দেখব। এবং যেহেতু এখানে প্রচুর ফাংশনস ফর্মুলা ইউজ হয়, তাছাড়া এক্সেলে বিভিন্ন কাজ করা যায়, কন্ডিশনাল ফরম্যাটিং, গোল সিক, এইচ লুকআপ, ভি লুকআপ, যাবতীয় কাজ আমরা ওয়ান আফটার আনাদার ভিডিওতে করব। ফিল্টার কীভাবে করা যাবে, তো এই কাজগুলো আমরা ওয়ান বাই আফটার আনাদার তোমাদের শেখাবো। গ্রাফ কীভাবে তৈরি করা যাবে সমস্তই শেখানো হবে, কিন্তু ওয়ান বাই ওয়ান। তো প্রথমে আমি একটা অলরেডি বেসিক ভিডিও করেছি যার মধ্যে তোমাদের এক্সেল উইন্ডো সম্পর্কে নলেজ দিয়েছিলাম, এক্সেল উইন্ডোতে বিভিন্ন কাজ কিভাবে করা যায়, কিন্তু আমরা কোনো ফাংশন আর ফর্মুলা ইউজ করিনি। আজকে আমি তোমাদের ফাংশন ফর্মুলা, বেসিক ফাংশন ফর্মুলা যেগুলো আছে সেগুলো শিখিয়ে দিচ্ছি। এরপরে নেক্সট ভিডিওগুলোতে এটা কন্টিনিউ করব। তো কিছু ফাংশনের ব্যাপারে কিছু কিছু কাজ আমাদের যেগুলো জানতে হবে তার ব্যাপারে আমি প্রথমে তোমাদের বলি, তারপরে আমরা এই ডিটেলস আস্তে আস্তে একের পর এক ভিডিওতে আমরা এর ডিটেলস ডেপথে যাব। তো প্রথমে যেটা তোমাদের জানতে হবে, তার জন্য তোমাদের কি করতে হবে, যে কোনো সেলে এসে তুমি একটা ফর্মুলা দাও। ফার্স্ট ফর্মুলা তোমার এক্সেলে সেটা হচ্ছে ইকুয়ালস টু নাও, NOW, নাও ইকুয়ালস টু নাও, ব্র্যাকেট ওপেন অ্যান্ড ক্লোজ, ভুল না হয়, ইকুয়ালস টু নাও, ফার্স্ট ব্র্যাকেট ওপেন অ্যান্ড ক্লোজ দিয়ে এন্টার চাপলেই সঙ্গে সঙ্গে তুমি সেই সেলের মধ্যে, যে সেলের মধ্যে যে ফর্মুলাটা দিচ্ছ ফাংশনটা, নাও ফাংশন, তাহলে এখানে দেখছো কারেন্ট ডেট এবং টাইম দেখাচ্ছে। তাহলে নাও কি করে, কারেন্ট ডেট অ্যান্ড টাইম শো করে। আমি দেখিয়ে দিলাম কীভাবে কারেন্ট ডেট অ্যান্ড টাইম শো করে। ফাংশনের নাম কি, ইকুয়ালস টু নাও, ব্র্যাকেট ওপেন অ্যান্ড ক্লোজ। তুমি যে সেলের মধ্যে দেবে সেই সেলের মধ্যে কিন্তু কারেন্ট ডেট অ্যান্ড টাইম দেখাবে। আমি যদি চেঞ্জ করে অন্য সেলের মধ্যে D2 এর মধ্যে আমি লিখছি ইকুয়ালস টু টুডে। এখানে লক্ষ্য করার ব্যাপার হলো যে এক্সেলে কিন্তু সমস্ত ফাংশনাল ফর্মুলা ইকুয়ালস টু সিম্বল দিয়েই করতে হয়। তুমি উইদাউট ইকুয়ালস টু সিম্বল কোনো কাজ করতে পারো, ইকুয়ালস টু সিম্বল তোমাকে ইউজ করতেই হবে। আমি করেছি তাই। ইকুয়ালস টু টুডে দিলে কিন্তু আজকের ডেটটা শুধুমাত্র দেখাচ্ছে, দেখতে পাচ্ছ আজকের ডেটটা শুধুমাত্র দেখাচ্ছে। এই সানডে লেখাটাকে যদি আমি এখানে স্মল লেটারে করতে চাই, কী করবো, এই লেখাটাকে স্মল কীভাবে করবো, তো ইকুয়ালস টু লোয়ার, LOWER, লোয়ার, দেন ব্র্যাকেট দেবে, ব্র্যাকেট দেওয়ার পর লোয়ার ব্র্যাকেট দেবে, ব্র্যাকেট দেওয়ার পর তুমি যাকে লোয়ার করতে চাও, কাকে, আমি A1 সেলের মধ্যে যে ডেটাটা আছে তাকে লোয়ার করতে চাই, তো A1 তুমি এখানে লিখে দিতে পারো A1, বা আরও একটা কি কাজ করতে পারো, এর উপর ক্লিক করে দাও সানডের উপরে, তাহলে A1 অটোমেটিক চলে আসবে। ব্র্যাকেট ক্লোজ করে পরে এন্টার দাও, তো দেখো সানডে অটোমেটিক্যালি লোয়ার কেসে হয়ে যাচ্ছে। তো লোয়ার ফাংশন মনে রাখতে ইকুয়ালস টু লোয়ার, ব্র্যাকেটের মধ্যে তুমি যে সেলের ডেটাটাকে লোয়ার করতে চাইছো সেই সেলটাকে দিতে পারো। আবার আমি এটাকে এই সানডেটাকে আমি আপার করতে চাই, তো আপার করবো কি জন্য, তো এই ফর্মুলা দেবো আমরা আপার, ক্যাপিটাল লেটার করার জন্য ব্র্যাকেট দিচ্ছি। ব্র্যাকেট দেওয়ার পর এই B1কে এবার সিলেক্ট করে নিচ্ছি, কারণ আমি এইটাকে আপার কেস করতে চাইছি। সিলেক্ট করার পর আমি এন্টার দিচ্ছি, দেখো আবার এটা কিন্তু আমার আপার কেসে হয়ে গেল। তো লোয়ার আপার। এবার হচ্ছে প্রপার কেস। প্রপার কেস মানে কি, প্রপার কেস মানে হচ্ছে প্রথম যে অক্ষরটা, যেমন সানডের এসটা শুধুমাত্র ক্যাপিটাল লেটার থাকবে, বাকি সমস্ত কিছু স্মল লেটারে হয়ে যাবে। তার জন্য আমরা কি করব, আমরা লিখবো প্রপার। তো প্রপার ইকুয়ালস টু প্রপার, ব্র্যাকেট ওপেন করলাম। কাকে প্রপার করতে চাইছি, তুমি এই সানডেটাকে প্রপার করো বা এই সানডেটাকে প্রপার করো, রেজাল্ট উইল বি সেম। তো ক্যাপিটাল লেটারেই থাক বা স্মল লেটারেই থাক, প্রথমটা কিন্তু ও কী করবে, ক্যাপিটাল করে নেবে, তারপরে বাকি সবগুলোকে স্মল। দেখো প্রপার করলাম, সানডে রেসটা ক্যাপিটাল দেখতে পাচ্ছ, বাকি সব স্মল। তুমি তো এখানে এসে ইকুয়ালস টু প্রপার দাও, প্রপার দেওয়ার পর তুমি ক্যাপিটালটাকে সিলেক্ট করো, তাহলে কিন্তু রেজাল্ট উইল বি সেম। দেখে নিতে পারো দুটোর ক্ষেত্রে একই রেজাল্ট এসেছে। তো এইগুলো হলো কী কী ফাংশন দেখালাম তোমাদের। আমি প্রথমে দেখালাম লোয়ার, দেন তোমাদের দেখালাম আপার, তারপর তোমাদের দেখালাম প্রপার। এগুলো যাতে একটু খেয়াল থেকে, লোয়ার, আপার অ্যান্ড প্রপার কীভাবে করতে হয়। ধরো এখানে ভ্যালু আছে, কিছু ভ্যালু আছে, আমরা ম্যাথমেটিক্যাল কাজগুলো মোটামুটি কীভাবে করবো এখানে। তো ভ্যালুগুলো আছে দেখতে পাচ্ছ, এর সিলেক্ট করে নিই, সিলেক্ট করার ফন্ট সাইজটাকে ছোটো করি, রেঞ্জের মধ্যে আনি, এই সিলেক্ট করেছি। এবার এখানে সাম করবো, যোগ করবো। যোগ করার জন্য আমরা কী যোগ করবো, অটো সাম ইউজ করবো। তো অটো সামের জন্য কি, খুব ইজি। অটো সাম তুমি এইভাবে সিলেক্ট করে নেবে, মাউস দিয়ে ড্র্যাগ করে একটা এক্সট্রা সেল নেবে, তারপর এখান থেকে দেখো অটো সাম দেখতে পাচ্ছ, হোম ট্যাবের মধ্যেই এডিটিং গ্রুপের মধ্যে অটো সাম দেখতে পাচ্ছ। এখানে ক্লিক করে দেখতে পাচ্ছি সাম, অ্যাভারেজ সবই করা যাবে। তবে আমি অটো সাম করছি, সামে ক্লিক করছি, দেখো অটোমেটিক্যালি সামটা আমার চলে এসছে, দেখতে পাচ্ছি সামটা চলে এসছে। আমি একইভাবে কিন্তু অ্যাভারেজ বের করতে পারবো। এই সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি এই সিলেক্ট করলাম, একটা এক্সট্রা করলাম এবং এদের অ্যাভারেজ বের করছি। এখান থেকে অ্যাভারেজ ক্লিক করবো, তো অটোমেটিক্যালি অ্যাভারেজ বেরিয়ে যাবে।
একইভাবে আমরা এই দুটোকে মুছে দিই এই মুহূর্তে, অ্যাভারেজ করার পর আবার এইগুলোর মধ্যে এবার আর কিছু ফাংশন ইউজ করবো। আমি সাম করলাম, অ্যাভারেজ করলাম, তারপর আমি করবো কাউন্ট নাম্বারস, কতগুলো নাম্বারসে কাউন্ট করে দেবে আমাকে। দেখো 5টা নাম্বার আছে, 1 2 3 4 5, 5টায় 5 রেজাল্ট দিয়েছে। আমি এখানে পুরো সিলেক্ট করা আছে, আমার এই পুরো সিলেক্ট করা আছে, একটা এক্সট্রা নিয়ে নিলাম। নেওয়ার পর আমি এখান থেকে আবার আসছি, এবার দেখছি নেক্সট কেছে ম্যাক্স, এগুলোর মধ্যে ম্যাক্সিমাম কোনটা সেটা দেখাবো। দেখো ম্যাক্স 75 ম্যাক্স, দেখেই বুঝতে পারছো। আবার আমি এটা সিলেক্ট করে নিলাম, একটা এক্সট্রা করলাম। এবার এখান থেকে আসছে আমি মিনকে সিলেক্ট করছি, মিন হলে দেখো মিনিমাম কত 5 আছে মিনিমাম। তো 5টাকে আমরা কী কী শিখলাম, অটো এগুলো অটো সাম, অটো অ্যাভারেজ কীভাবে করা যায় বুঝতে পারলে। এডিটিং গ্রুপ থেকে করা যাবে, হোম ট্যাবের মধ্যে এডিটিং গ্রুপ, তার মধ্যে আমরা সিলেক্ট করবো। এখানে আমাদের সাম, অ্যাভারেজ, কাউন্ট, ম্যাক্স, মিন, তাছাড়া মোড ফাংশনস আছে। মোড ফাংশনের মধ্যে তোমরা এখান থেকে আরও সাম ইফ, কাউন্ট ইফ, পিএমটি এগুলো আমরা করতে পারবো। 1 বাই 1 আমরা শিখবো, এবং বেসিকটুকু শিখে নাও তোমরা। তো এই কাজগুলো আমরা করতে পারবো। এই কাজগুলো করার সঙ্গে সঙ্গে আমি যদি বলি যে না আমরা যোগটা কিন্তু এবার ফাংশন ইউজ করে করবো, তাহলে আমরা ফাংশন দিতে পারি ইকুয়ালস টু সাম, SUM সাম। সাম দেওয়ার পর তুমি এইখানে দুটো কীভাবে সাম করতে পারো, আমি চাইছি সাম করবো A1-এর যে ভ্যালুটা আছে এটার সঙ্গে এটা থেকে এই অবধি। তো এখান থেকে এই অবধি এটা কী করতে হয়, এইভাবে তুমি ড্র্যাগ করে নিতে পারো। এই একটা পদ্ধতি, মাঝে কোলন থাকবে, A1 থেকে H1 দেখতে পাচ্ছ। যদি এটা ভালো না লাগে তোমাদের, তাহলে তোমরা ডাইরেক্ট এখানে লিখে নেবে A1 মাঝে কোলন নিয়ে তোমরা দেখছো H1, এইভাবে তোমরা করে নিতে পারো, অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। তো এইভাবে করার পর আমার সাম চলে আসবে। তাছাড়া কিছু সামের ফাংশন তোমাদের আরও দেখাই, আমি এখানে দিচ্ছি ইকুয়ালস টু সাম, আমরা কি করবো 12,13। তো এইভাবেও তোমরা সাম করতে পারো 25। আবার দেখাচ্ছি ইকুয়ালস টু সাম ব্র্যাকেটের মধ্যে 10 20 30 40, এইভাবে তোমরা কমা দিয়ে সাম করে নিতে পারো। এবার আমার সাম চলে এসছে এখানে 10 70 30 100। তাহলে এইভাবে সাম করতে পারো। আরও সাম কীভাবে করা যায়, আর দেখো সাম কীভাবে করা যায়। ইকুয়ালস টু সাম করবো আমরা, কাকে সাম করবো, A1-এর মধ্যে যেটা আছে কমা D1-এর মধ্যে যেটা আছে কমা H1-এর মধ্যে যেটা আছে। তো এইগুলো করার পর আমি কমা দিয়ে দেখো এই যে 114। তাহলে আমি এখানে ডিফারেন্ট সেলকে নিচ্ছি। তাহলে কি বুঝলে এখান থেকে, যদি তুমি কন্টিনিউয়াস সেলকে করতে যাও তাহলে মাঝে কোলন দিতে হবে। তুমি যদি এখানে একটা এইভাবে নিতে যাও তাহলে মাঝে কি দিতে হবে, মাঝে কমা দিতে হবে। আর তুমি ডাইরেক্ট যদি ভ্যালু দিয়ে যোগ করতে চাও তো কমা দিয়ে যোগ করে নিতে পারো। তো এইগুলো সামের ব্যাপারে হলো। একইভাবে আমরা গুণের ক্ষেত্রে করবো। গুণের ক্ষেত্রে কী করতে পারি, বিয়োগের ক্ষেত্রে কী করবো আমরা, বিয়োগ ক্ষেত্রে আরেকটা সাম দেখিয়ে দিই তোমাদের, আরেকটা কীভাবে করাতে পারে। আমরা এইভাবে করতে পারি ইকুয়ালস টু, দেন আমরা অ্যাড করে দিতে পারি ডাইরেক্ট ব্র্যাকেট দিয়ে পরে এই সেলটা প্লাস এই সেলটাকে আমি অ্যাড করে দিচ্ছি। তো প্লাস সিম্বল বসিয়ে দিচ্ছি, মানে অ্যাডিশন করে দেবে একই নিজেভাবে। দেখো একইভাবে অ্যাডিশন করছে। তো আমরা প্লাস সিম্বল বসালাম। আমরা এখানে ক্ষেত্রে কী করছিলাম, সাবডেক্ট করার জন্য আমরা এই ভ্যালুগুলো আছে এখানে সাবডেক্ট করার জন্য কী করবো, ইকুয়ালস টু বসাবো। সিম্পল আমরা কী করবো, সাবডেক্ট করছি, ফার্স্ট ব্র্যাকেট দিচ্ছি 100 মাইনাস, আমরা মাইনাস সিম্বল বসিয়ে নেবো আমাদের কিবোর্ড থেকে, মাইনাস সিম্বল। তারপর আমরা যেটাকে ওর সঙ্গে সাবডেক্ট করতে চাই, B1-এর সঙ্গে C1-কে সাবডেক্ট করতেই পারি আমরা, ইকুয়ালস টু দিচ্ছি, আমরা রেজাল্ট দিয়ে যাচ্ছি। তো এইভাবে সাবডেক্ট করা যাবে। আমরা সাবডেক্ট কিন্তু খুব এইভাবেই করি। ক্লিয়ার হয়েছে? এবার আমরা গুণ করবো। তো গুণ করবো, ধরো এখানে 10 আছে, পাশেরটা 5 আছে, গুণ করবো এখানে। তাহলে আমরা কি করতে পারি, ফর্মুলা দিতে পারি, প্রোডাক্ট ইকুয়ালস টু প্রোডাক্ট, ব্র্যাকেট দিলাম, কাস্টমার কারণ প্রোডাক্ট করছি আমি এটাকে, এটা কত সেল নাম্বার D4, এর সঙ্গে আমরা E4-কে প্রোডাক্ট করছি, এন্টার দাও 50, দেখতে পেলে গুণ করলাম। তাছাড়া কি করতে পারি ইকুয়ালস টু ফার্স্ট ব্র্যাকেট দাও, ব্র্যাকেট দেওয়ার পর আমরা করছি এইটা কমা অ্যাস্ট্রিক্স সিম্বল বসাবো, আমরা গুণের জন্য অ্যাস্ট্রিক্স বসাই। তো অ্যাস্ট্রিক্স এটাকে নিয়ে আমরা এন্টার চাপবো, দেখো 50 দিচ্ছে। তো আমরা যেভাবে প্রোডাক্ট করতে পারি। তাছাড়া আমরা কি করতে পারি, ইকুয়ালস টু প্রোডাক্ট দিলাম, দেন ফার্স্ট ব্র্যাকেট দিচ্ছি। এবার আমরা দুটো ভ্যালু দিয়ে দিতে পারি, যে 10 and 8। তাহলে আমরা এটাকে প্রোডাক্ট করতে পারি, এন্টার। তাহলে আমার প্রোডাক্ট ভ্যালু বেরিয়ে যাবে। তাছাড়া তোমরা কীভাবে প্রোডাক্ট করতে পারো, ইকুয়ালস টু প্রোডাক্ট ব্র্যাকেট দিলে 2 3 4 5 6 7 8, আমি এইভাবে প্রোডাক্ট করতে পারি। তবে যতগুলো দিলাম মেনটার দিচ্ছি, আমার গুণফল বেরিয়ে যাবে। তো এইভাবে আমরা প্রোডাক্টের কাজ করতে পারি। তো প্রোডাক্ট যদি প্রোডাক্ট আমরা ফাংশন ইউজ করতে পারি, ইকুয়ালস টু প্রোডাক্ট যেমন দেখতে পাচ্ছি। তাছাড়া আমরা গুণ চিহ্ন দিয়ে গুণ করে নিতে পারি। এবার ভাগের ব্যাপারে আসি। ভাগের ব্যাপারে করতে গেলে ভাগ করবো আমরা, ধরো এখানে আছে 100 আর এখানে আছে 5, ভাগ করব।
এবার ভাগ করবো এই দুটোর মধ্যে, তো ভাগ এখানে ভাগ করছি আমরা, তো এই দুটোর মধ্যে ভাগ করতে গেলে ইকুয়ালস টু ফার্স্ট ব্র্যাকেট দাও, একে ভাগ করে এটাকে, তারপর ধরো স্ল্যাশ বসো এখানে, স্ল্যাশ ভাগ চিহ্ন যেটাকে বলা হয়, আমরা এটা দিয়ে ভাগ করবো, তো সেল অ্যাড্রেস দিয়ে ভাগ করছি, তো এই যে এন্টার, তাহলে এই যে সেল অ্যাড্রেস দিয়ে ভাগ করলাম A7 সেলটার সঙ্গে এই B7 সেলের ভাগফল 20। তো এইভাবে আমরা ভাগ করে নিতে পারি। তো ভাগ আর বিয়োগের ক্ষেত্রে আমরা কোনো ফাংশন ইউজ করি না, আমরা ডাইরেক্ট অপারেটর দিয়ে করি, এবং গুণ এবং যোগের ক্ষেত্রে আমরা ফাংশন ইউজ করি, সেটা আমরা শিখতে পারলাম, যোগ বিয়োগ গুণ ভাগ। তাছাড়া অ্যাভারেজ করার জন্য আমি এখানে কি করতে ইউজ করতে পারি, ইকুয়ালস টু অ্যাভারেজ দেন ফার্স্ট ব্র্যাকেট দেবে, ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর এই যে এইগুলোর মধ্যে অ্যাভারেজ বের করতে চাই, তো এর কোলন দিয়ে এভাবে এন্টার দাও, অ্যাভারেজ বেরিয়ে যাবে। তাছাড়া অ্যাভারেজ বের করা কীভাবে যেতে পারে, আমি এইভাবে দেবো অ্যাভারেজ, যেখান থেকে যে অবধি তুমি করতে যাও, ধরো এই দুটোর অ্যাভারেজ বের করতে চাইছো, দুটোকে সিলেক্ট করলে, সরি ইকুয়ালস টু দিইনি, তার প্রবলেম হচ্ছে, ইকুয়ালস টু দিতে হবে। দেন আমরা এই দুটোর মধ্যে অ্যাভারেজ বের করতে চাইছি, তো এন্টার দিলাম, আমার এই দুটোর মধ্যে অ্যাভারেজ বেরিয়ে গেল, দেখতে পাচ্ছ। তো এইভাবে আমরা অ্যাভারেজ করে দিতে পারি। তো আমরা অ্যাভারেজ এইভাবে করে নেব। তো এই বিশেষ করে এই ফাংশনগুলো তোমাদের একটু প্রয়োজন। আর কয়েকটা ফাংশন আমি দেখাবো এই ভিডিওর মধ্যেই। তার মধ্যে একটা ইম্পর্টেন্ট ফাংশন হচ্ছে কাউন্ট। তো আমি ধরো এখানে 1, এখানে কতগুলো ভ্যালু দিচ্ছি আমি, এই কতগুলো ভ্যালু দিলাম, তারপর আমি কতগুলো কি দিচ্ছি, অ্যালফাবেটস দিচ্ছি ধরো, তারপর আমি দুটো ব্ল্যাঙ্ক, এইগুলোর মাঝে দুটো ব্ল্যাঙ্ক দিলাম, এই যে ব্ল্যাঙ্ক। এবার দেখো আমি 13 নম্বর রোতে আছি, তাহলে 1 থেকে 13 মধ্যে রোতে 13 নম্বর রোতে আমি ফর্মুলা দিচ্ছি, ইকুয়ালস টু কাউন্ট দিলাম। কাউন্ট দেওয়ার পর আমি কাকে কাউন্ট করছি, আমি গ্রহণ করছি একদম A1 থেকে A12 অব্দি কাউন্ট করছি। তাহলে শুধু কাউন্ট দিয়ে বলে দিই, শুধু কাউন্ট দিয়ে নিউমেরিক্সকে কাউন্ট করবে, মানে টোটাল কতগুলো নাম্বার আছে সেটাই কাউন্ট করবে। দেখো 1 2 3 4 5 6 7, তাই রেজাল্ট 7 দিয়েছে কাউন্টের ক্ষেত্রে। কাউন্ট কি করে, কাউন্ট শুধুমাত্র নিউমেরিক্স বা সংখ্যাকে গণনা করে। আচ্ছা ঠিক আছে, এবারে আমরা এখানে ফর্মুলাটা কাউন্টের ইউজ আমরা দেখে নিয়েছি। আমরা একইভাবে এগুলোকে কপি করে নিই, পুরোটাকে কপি করলাম, এখান থেকে কপি করে নিই এবং আমরা এখানে পেস্ট করছি। এটাকে পেস্ট করার পর ঠিক একইভাবে এই পাশেই ঠিক এখানে আমি ফর্মুলা দিচ্ছি, ইকুয়ালস টু কাউন্ট এর মাধ্যমে কি হবে, অ্যালফাবেটস গুলোকে শুধু কাউন্ট করবে, মানে আলফা নিউমেরিককে কাউন্ট করবে, বা অ্যালফাবেটস এবং নিউমেরিক সবকে কাউন্ট করবে। তাহলে এখান থেকে এই মধ্যে আমি কাউন্ট করছি, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তাহলে আলফা নিউমেরিক 10, তাহলে 7টা নাম্বার ছিল, আর ABF, তাহলে আমার 7 আর 3 10, টোটাল 10ই দেখাচ্ছে, ব্ল্যাঙ্কগুলোকে দেখাচ্ছে না। ক্লিয়ার হয়েছে? এবার আমি একইভাবে যদি এখানে কন্ট্রোল V করে কপি করা আছে, আমি কপি করে নিই আরেকবার, তাহলে কপি করে নিলাম, এখানে পেস্ট করছি। পেস্ট করার পর এবার আমি এখানে ফর্মুলা দিচ্ছি, ইকুয়ালস টু কাউন্ট ব্ল্যাঙ্ক, দেখতে পাচ্ছ কাউন্ট ব্ল্যাঙ্ক দেওয়ার পর ব্র্যাকেট দেওয়ার পর তুমি রেঞ্জটা দিয়ে দাও, কোনখান থেকে কত কাউন্ট করছি, এখান থেকে কত আমি কাউন্ট করছি, রেঞ্জ দিয়ে দিয়েছি, কোলন দিয়ে রেঞ্জ দিতে হয়, এন্টার দিলাম। তো দেখো দুটো ব্ল্যাঙ্ক আছে, আমাকে দেখাচ্ছে এই দুটো ব্ল্যাঙ্ক ছিল, এই দুটো ব্ল্যাঙ্ক এবার দেখাচ্ছে। তাছাড়া আর একটা কাউন্ট আছে যেটা হচ্ছে কাউন্ট ইফ, যেটা আমি দেখাবো তোমাদের। কাউন্ট ইফ এর কাজ কি, তো কাউন্ট ইফ করবো এখানে আমি, তাহলে ইকুয়ালস টু কাউন্ট ইফ দেওয়ার পর ব্র্যাকেট দিচ্ছি। এবার কাউন্ট ইফ শর্ত সাপেক্ষে গণনা করবে। কাউন্ট শুধুমাত্র নিউমেরিক্স গণনা করে, কাউন্ট অ্যালফাবেটস নিউমেরিক গণনা করে, কাউন্ট ব্ল্যাঙ্ক শুধুমাত্র ব্ল্যাঙ্ক কতগুলো সেল আছে গণনা করবে, সেল নাম্বার গণনা করে। কাউন্ট দিয়ে শুধুমাত্র কতগুলো সেলের মধ্যে নাম্বার আছে, সেল কতগুলো সেল, সেই সেলকে কাউন্ট করবে। কাউন্ট কতগুলো সেলের মধ্যে অ্যালফাবেট এবং নিউমেরিক দুটো আছে সেটা কাউন্ট করবে। কাউন্ট ব্ল্যাঙ্ক, এই যে সেলগুলো সিলেক্ট করা হয়েছে তার মধ্যে কটা ব্ল্যাঙ্ক আছে সেটা কাউন্ট করবে। কাউন্ট ইফ, যে সেলগুলো সিলেক্ট করা হয়েছে তার মধ্যে শর্ত সাপেক্ষে গণনা করবে। শর্তটা কি, আমি বললাম কাউন্ট ইফ, তারপরে কি বললাম, এইখান থেকে এই অবধি গণনা করো, তো সেটা রেঞ্জটা দিলাম, রেঞ্জ। এইবারে কমা দিয়ে পরে এখান থেকে শর্তটা দেবে। তো শর্তটা কি আছে, আমার শর্ত যেটা থাকবে সেটা দেবে। তো আমি শর্ত দিচ্ছি যে ভ্যালু কি হবে, ভ্যালু
গ্রেটার দেন, তো আমি গ্রেটার দেন বসাচ্ছি, গ্রেটার দেন 30। এবার ব্র্যাকেট ক্লোজ করছি, এন্টার দিচ্ছি, দেখো 5। 30-এর বেশি ভ্যালু কটা আছে? 5টা আছে, দেখে নাও, 1 2 3 4 5। এবং একইভাবে ফর্মুলাটা চেঞ্জ করছি, আমি দিচ্ছি লেস দেন, এখানে যে ফর্মুলা বারে দেখতে পাচ্ছ লেস দেন দিচ্ছি, লেস দেন নিয়ে এন্টার দিচ্ছি, তো 2, 30-এ কম দুটো আছে, 1 আর 2 দেখতে পাচ্ছ। আমরা একইভাবে এখানে আরও ফর্মুলা দিতে পারি যে এখানে কতগুলো এ আছে প্রিন্ট করা, তাহলে আমি ইকুয়ালস টু এ দিলাম, একটা এ আছে, দেখতে পাচ্ছ একটা এ আছে, আমি যদি এখানে আরেকটা এ ঢুকিয়ে দিই, ধরো এখানে আরেকটা এ ঢুকিয়ে দিই, তাহলে কী হবে? তো আমি ফর্মুলা দিলাম ইকুয়ালস টু এ, এবারে আমি এটাকে রান করাবো, রান করার পর আমার রেজাল্ট দেখো 3 হয়ে গেল। তো এটা শর্ত সাপেক্ষে গণনা, তোমরা বুঝতে পেরেছো শর্ত সাপেক্ষে গণনা কি। আমি যদি এখানে গ্রেটার দেন 100 দিই তাহলে কিছু আসবে, কেন গ্রেটার দেন 100 নেই, তাহলে গ্রেটার দেন 100 দিলাম, তাহলে দেখো এখানে 0 দেখাচ্ছে, কারণ 100-এর বেশি কিছু নেই। শর্ত সাপেক্ষে গণনা করছে, সিম্পল পুরো হয়ে যাচ্ছে, শর্ত আসবে ইনভার্টেড কমার মধ্যে দেবে। তো আরও দুটো ছোটো ফাংশন আমি এর মধ্যে শেখাবো, মিনিমাম ম্যাক্সিমাম। তো এইগুলো আমি মুছে দিচ্ছি, এখান থেকে এই ভ্যালুগুলো মুছে দিচ্ছি, এবং এখানে আমি বলছি যে এই সেলগুলোর মধ্যে মিনিমাম কোনটা, তো আমরা এগুলো ইকুয়ালস টু মিন ব্র্যাকেট দেবে কোনখান থেকে কোনখানের মধ্যে, এইখান থেকে এইখানের মধ্যে মিনিমাম খুঁজছি আমি, সেই রেঞ্জ সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট, এখানে এন্টার দিচ্ছি, দেখো মিনিমাম 23, সেটা আমাকে দেখিয়ে দিল, দেখছো মিন ইকুয়ালস টু মিন ব্র্যাকেটের মধ্যে রেঞ্জ। তাহলে আমরা মিন ব্র্যাকেটের মধ্যে রেঞ্জ দিলাম, মিনিমাম বেরিয়ে গেল। আমরা যদি ইকুয়ালস টু মিন ব্র্যাকেটের মধ্যে যে কোনো তুমি ভ্যালু দাও, এ ভ্যালু কমা দিয়ে ভ্যালু দাও, এবার আমি ব্র্যাকেট ক্লোজ করলাম, দেখো ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার দিচ্ছি, তাহলে এদের মধ্যে মিনিমাম 7 আমাকে সেটা দেখে, মিনিমাম দুভাবে ইউজ করলাম আমি, ডাইরেক্ট ভ্যালু দিয়ে মিনিমাম ইউজ করলাম, বা আমরা সেল রেঞ্জ দিয়ে করলাম। এবার ম্যাক্সিমাম ইকুয়ালস টু ম্যাক্স, এমএক্স ম্যাক্স, ব্র্যাকেট দাও কোনখানে কার মধ্যে, এখান থেকে এর মধ্যে ম্যাক্সিমাম খুঁজছি, ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার দিলাম, ম্যাক্সিমাম বের গেল 76। একইভাবে আমরা যদি ম্যাক্সিমাম এইভাবে করতে চাই, ইকুয়ালস টু ম্যাক্স, ব্র্যাকেট দিলাম, কোন কোন ভ্যালুগুলোর মধ্যে ম্যাক্সিমাম দিতে হবে, তো 12 34 56 23 8, এগুলোর মধ্যে ম্যাক্সিমাম খুঁজছি আমি, এন্টার দিলাম, তাহলে ম্যাক্সিমাম 56 যে ভ্যালুগুলো দিয়েছিলাম তার মধ্যে বেরিয়ে গেল। তো মিনিমাম ম্যাক্সিমামের কাজ তোমাদের আমি এই ভিডিওর মধ্যে শিখিয়ে দিলাম।